হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্যের নাগরিকদের ভালোর কথা ভেবেই তৃণমূল সরকার তাদের জন্য একের পর এক নতুন প্রকল্প চালু করে চলেছেন ক্ষমতায় আসার পর থেকেই। আর রাজ্যের বাসিন্দারা এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে নানাভাবে উপকৃত হচ্ছেন। রাজ্য সরকারের চালু করা প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি হলো অন্যতম। আর্থিক সাহায্য ছাড়াও রাজ্যের বাসিন্দা এই সকল প্রকল্পগুলিতে আরো নানা দিক থেকে লাভবান হবেন। বর্তমানে দুর্দান্ত একটি সুযোগ আসতে চলেছে, আর পাড়ায় বসেই সেই সুযোগকে কাজে লাগিয়ে এই প্রকল্পে আবেদন করা যাবে। সাধারণ মানুষ যাবতীয় সরকারি সুযোগ সুবিধা নিজের এলাকা থেকেই যাতে পেতে পারেন, সেই জন্যই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দুয়ারে সরকার কর্মসূচি চালু করেছেন। তো বন্ধুরা, যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করবেন, তারা কিভাবে আবেদন করবেন, কবে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু হচ্ছে, এই সমস্ত বিস্তারিত বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই কারণে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, কোথাও স্কিপ না করে, যাতে করে কোনো জায়গায় বসতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন কিভাবে করবেন, পদ্ধতি জেনে নিন। রাজ্যের মহিলাদের জন্য সুখবর, লক্ষ্মীর ভান্ডারে আবার আবেদন করা শুরু হবে। যারা এখনো পর্যন্ত আবেদন করেননি তাদের জন্য দারুণ সুযোগ। আর রাজ্যের সকল মহিলাদের কাছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প খুবই জনপ্রিয়, কিন্তু এখন অনেকেই এই প্রকল্পে আবেদন করতে পারেননি। আর আপনিও যদি সেই মহিলাদের মধ্যে হন, তাহলে আপনিও এখন আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কবে থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া, বিস্তারিত জেনে নিন। লক্ষ্মীর ভান্ডার স্কিম নিউ অ্যাপ্লাই ইন 2024। বাংলার মহিলাদের আর্থিকভাবে উন্নত করার জন্য রাজ্য সরকার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এনেছেন। এই প্রকল্পের মাধ্যমে আগে সাধারণ শ্রেণীর মহিলাদের 500 এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের জন্য 1000 টাকা করে দেওয়া হতো, কিন্তু এবারের রাজ্য বাজেটে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। এখন রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা পায় 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলারা পাচ্ছে 1200 টাকা করে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কারা আবেদনযোগ্য? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চালু করা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে মহিলাদের রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। মহিলার বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। তবে যেসব মহিলারা বেকার, অর্থাৎ সরকারি বা বেসরকারি কোনো কাজের সঙ্গে যুক্ত নন, তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আর এই প্রকল্পের আবেদন করার জন্য স্বাস্থ্যসাথী কার্ড লাগবে। লক্ষ্মীর ভান্ডার আবেদনে কি কি নথি লাগবে? লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, প্রার্থীর ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এসসি বা ওবিসি কার্ড, পাসপোর্ট সাইজ ছবি, ব্যাংকের বই ও মোবাইল নম্বর। আর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিংক থাকাও বাধ্যতামূলক, নইলে প্রতি মাসে টাকা ঢুকতে সমস্যা হবে। তো এবার আসছি বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার অনলাইনে আবেদন কিভাবে করবেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনলাইনে আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। তারপরে তা ঠিকমতো ফিল আপ করে ও দরকারি নথিপত্র যুক্ত করে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা দিতে হবে। আপনার আবেদন গ্রাহ্য হলে প্রতি মাসে আপনি ভাতা পেয়ে যাবেন। এরপর আসছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অফলাইনে আবেদন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অফলাইনে আবেদন করার জন্য নিজের নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম নিতে হবে। তারপরে তা ঠিকমতো পূরণ করে নথিপত্র যুক্ত করে দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে হবে। আর এই জন্য আগের থেকে সকল নথিপত্র আপনারা নিজেদের কাছে প্রস্তুত করে রাখুন, যাতে সময় মতো কাজে আসে। তো বন্ধুরা, এবারে দেখে নেব লক্ষ্মীর ভান্ডার কবে আবেদন শুরু হবে। প্রতি বছরের মতো এই বছরও দুয়ারে সরকার শিবির থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। শোনা যাচ্ছে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। তাই যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করবেন, তারা তাদের এলাকায় কবে দুয়ারে সরকার বসবে তা জেনে সেই মতো সেখানে গিয়ে আবেদন করতে পারবেন।
তো বন্ধুরা এখানে বলে রাখি, আপনার এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্প বসবে যদি আপনি না জানেন, তাহলে এ বিষয়ে অলরেডি একটি ভিডিও আমি দিয়ে রেখেছি আমার চ্যানেলে। তো আপনারা আমার চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এছাড়াও ডেসক্রিপশনে এবং আই বাটনে আমি ভিডিওটির লিংক দিয়ে দেবো, আপনারা সেখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা যারা যারা এখনো পর্যন্ত এই প্রকল্পে আবেদন করতে পারেননি বা আবেদন করবেন বলে ভাবছেন, তারা এবারের দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অবশ্যই এই প্রকল্পে আবেদন করবেন এবং আপনাদের আবেদন গৃহীত হলে তবেই আপনারা এই প্রকল্পে টাকা পাবেন। কারা কারা এই প্রকল্পে নতুন করে আবেদন করবেন বা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। আগামী দিনে এই বিষয়ে যদি আরো কোনো আপডেট আসে তা সরাসরি এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন, যাতে করে এই বিষয়ে কোনো আপডেট আসলে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।